নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ও মজার একটি রেসিপি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকমের পিঠে যেমন বাড়িতে বানিয়ে খেয়েছি, আবার অনেক রকমের মিষ্টিও খেয়েছি। তবে আজকে যে রেসিপিটা বানাবো, এই রেসিপির মধ্যে পিঠে ও মিষ্টি দু রকমেরই স্বাদ থাকবে, আর খেতেও দারুণ লাগে, বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলব। প্রথমেই আমি উনানটা জেলে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি, আর এই বাটির মাপ করে এক বাটি নিয়েছি মুগের ডাল। তো মুগের ডালটা এখন আমি শুকনো কড়াই ভেজে নেব। আজকের রেসিপিটা শুধুমাত্র মজার হবে এমন নয়, আমরা যে রান্না করছি এটাও একটা মজার, যে আমরা আজকে খোলা আকাশের নিচেই রান্না করছি। আমাদের রান্নাঘরটা নতুন করে বাঁধা হবে বলে পুরোটাই কিন্তু খোলা হয়ে গিয়েছে। তো ওপরে চাল নেই, আমরা শুধু সকাল থেকে অপেক্ষায় আছি কখন রোদ্দুরটা যাবে আর আমরা গিয়ে রান্না করব। তো রোদ্দুরটা এখনও একটু গিয়েছে, মানে আমি যেখানে বসে আছি এখানে একটু কমেছে, সেজন্য আর কি এখন রান্না করতে চলে এসেছি। একদম কিচ্ছু নেই, চাল নেই, খুঁটি নেই, কিছু নেই, একদম খোলা। ডালটাকে মোটামুটি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। ডালের এই জলটাকে ফেলে দেব। আবার কড়া সমেত ডালটাকে আমি উনানে বসিয়ে দিচ্ছি। এবার আবারও জল দিয়ে দেব। তো এবার আমি 2 বাটি জল দেব, যেহেতু 1 বাটি ডাল নিয়েছিলাম। কারণ এই ডালের জলটাকে আর ফেলবো না, এই জলের মধ্যেই ডালটা সেদ্ধ হবে, সেরকম মাপ করে জলটা দিয়ে দিতে হবে। আর যেহেতু মুগের ডাল একটু বাড়বে, সেজন্য ডবল পরিমাণে জল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে কিন্তু নরম হয়ে গেছে। তো এবার এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ময়দা। তো সেই বাটিরই 1 বাটি নিয়েছি ময়দা। ময়দাটা এখন ডালের সাথে দিয়ে দেব। ময়দাটাকে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। এটা উনানেই কিন্তু করতে হবে, অর্থাৎ উনান জেলে এইভাবে গরম গরম ডালের সাথে দিয়ে ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তবে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ময়দাটা দেবেন। তো এইভাবে মেশাতে মেশাতে একটা ডোতে পরিণত হয়ে যাবে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে করে নামিয়ে নেব। হালকা ঠান্ডা হলে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি ভেতরের পুরের জন্য নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলের পুরটা বানিয়ে নেব। তো নারকেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ওর সাথে আমি আখের গুড় দিয়ে দেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন পুরটা। আর গুড় দিলে কালারের সাথে সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আর কিছুই দেবো না, শুধুমাত্র নারকেল আর গুড়টাকে এইভাবেই আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে, সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে যাবে। নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে এই ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মাখানো যাবে। তো আমি কিন্তু এখানে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন। তো এবার যেমন করে পিঠে বানাই ঠিক তেমন করে আমি পিঠের মতো করে বানিয়ে নেব। এখান থেকে একটা করে লেচি এইভাবে নিয়ে নেব, আর এই লেচিগুলো একটু বড় বড় হবে, একেবারে খুব ছোট না আবার খুব বড় না। তো ঠিক এরকমভাবে আমি লেচি করে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপটা করে যেমন করে পিঠের খুঁড়ি করে সেইভাবেই কিন্তু আমি এইরকমভাবে খুঁড়ি করে নেব। তবে খুঁড়িটা একটু এইরকমভাবে লম্বা করে নেব, গোল না করে একটু এইভাবে লম্বা করে নেব। এবার এই মাঝখানটাতে আমি নারকেলের পুর দিয়ে দেব। পুর ভরে নিলাম। এবার এইভাবে মুখটাকে প্রথমে মুড়ে দেব। তো কোনো রকম ডিজাইন আমি এখানে করব না, দুটো দিক এইভাবে একটু সরু করে নেব, আর মাঝখানটা এই রকম মোটা থাকবে। তো ঠিক এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
আর এটাও দেখুন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। এবার দেখুন কত সুন্দর লাগছে না? আর এই রকমভাবে বানিয়ে নিলে দেখতেও কিন্তু খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে খুঁড়িটাকে খুব বেশি বড় করবেন না, কারণ ভিতরে যখন নারকেলের পুর দেওয়া হবে তখন অনেকটাই বড় বড় লাগবে। আরও একটা হয়ে গেল। সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে কিন্তু তেলে ভেজে নিতে হবে। তার জন্য আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেব। একসাথে বেশ অনেকগুলো ভেজে নেওয়া যাবে। এবার আস্তে আস্তে উল্টে দেবো, আর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লালচে কালারটা আসছে, এইটা পুরোটাই কিন্তু এরকম কালার হয়ে যাবে। ভালো করে লালচে রং করে আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আবারও একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে ছোট বাটিটা নিয়েছি, এই বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, কারণ এখন আমি একটা চিনির রস তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি জল। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা গলে গিয়ে চিনির রসটা ফুটছে, ঠিক ওই সময় আমি দিয়ে দেবো অল্প একটুখানি কোড়ানো নারকেল, আর একটু দিয়ে দেবো সাদা তিল। এই চিনির রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোকে আমি ওই চিনির রসের মধ্যেই দিয়ে দেব। দেওয়ার পর চিনির রসের সাথে এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এতক্ষণ পিঠে মনে হলেও এবার কিন্তু মিষ্টি হয়ে যাবে, কারণ এই চিনির রসটা পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে এগুলোর মধ্যে। এতে করে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো পুরো চিনির রসটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখুন এগুলোর গায়ে লেগে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব, কারণ এগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু আরও চিনির রসগুলো শুকিয়ে যাবে। তো পুরোটাই আমি প্লেটে করে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এগুলোকে পিঠে বলি আর মিষ্টি বলি, যে যাই বলি না কেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। যাকে একবার খাবেন সে কিন্তু আর একবার বানাতে বলবে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, একটা আমি ভাঙছিও, কতটা পারফেক্ট হয়েছে।
তো এরকম একটা রেসিপি কিন্তু যে কোনো সিজনের সব সময়ই বানিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই করে বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, দেখলেনই তো অনেক কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় আর বানানো ভীষণই সহজ। তো একবার বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, আরও একবার কিন্তু বানাতে বলবে আপনাকে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।